মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম মহান ব্যক্তি। তার থেকেই কুরবানিটা সুন্নাত হিসেবে এসেছে আমাদের উপরে। মহান রব্বুল আলামিন যে কুরবানিটা করার জন্য আমাদের আদেশ বা নির্দেশ দিয়েছেন, এই কুরবানি নিয়ে অনেকের মতভেদ রয়েছে। অনেকে বলে কুরবানি ভাগে জায়েজ নাই, অনেকে বলে কুরবানি ভাগে জায়েজ আছে। কিন্তু মোট কথা হচ্ছে কুরবানি ভাগে জায়েজ আছে কি না এটা জানার জন্য অনেকে প্রশ্ন করে থাকেন। সমাধানটি এভাবে আসবে, কুরবানি ভাগে ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ, কুরবানি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ ভাগে। কিন্তু এখানে আপনি যদি ভাগে কুরবানি করেন 5 জন 7 জন অথবা 3 জন, এভাবে যদি আপনারা ভাগে কুরবানি করে থাকেন তাহলে পরিবারের পক্ষ থেকে এটা জায়েজ হবে না। যে ব্যক্তি ভাগে কুরবানি করলো, শুধু 7 জনের যে ব্যক্তি ভাগে কুরবানি করলো, 7 জন ব্যক্তি এখানে অংশীদার হিসেবে 7 ভাগ হলো, কিন্তু পরিবারের পক্ষ থেকে এটা কখনোই গ্রহণীয় হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন 2টি করে কুরবানি দিয়েছেন, ছোট প্রাণী দুম্বা অথবা ভেড়া জাতীয় প্রাণী, যেটা তিনি তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেছিলেন আর তার উম্মাতের জন্য একটি করেছিলেন। তিনি কোনো উট গরু বা এ ধরনের বড় কোনো প্রাণী ভাগে কুরবানি করেননি। কিন্তু সাহাবীরা যখন সমস্যার সম্মুখীন হচ্ছিল, মাহরুম হয়ে যাচ্ছিল কুরবানি থেকে, সে সময়ের জন্য তাদেরকে ভাগে কুরবানি জায়েজ করা হয়েছে। এখানে 7 পরিবারের পক্ষ থেকে নয়, 7 পরিবারের পক্ষ থেকে নয়, 7 জনের পক্ষ থেকে একটি কুরবানি, 5 জনের পক্ষ থেকে একটি কুরবানি, 3 জনের পক্ষ থেকে একটি কুরবানি। কিন্তু 3 পরিবারের জন্য এখানে বলা হয়নি, 5 পরিবারের জন্য বলা হয়নি, 7 পরিবারের জন্য বলা হয়নি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করুক। সকলে বলে আল্লাহুম্মা।